ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মারাত্মক ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তিনি যে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সেটার নির্ধারিত মেয়াদ ৪৫ দিন শেষ হয়েছে। কিন্তু বর্তমানে শেখ হাসিনা ভারতে কী অবস্থায়, কোন মর্যাদায় অবস্থান করছেন তা নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে যাওয়ার পর থেকেই সবার কাছে একটি প্রশ্ন, এখন ঠিক কোথায় তিনি। পদত্যাগের দিন বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টার যোগে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এই বিষয়টি নরেন্দ্র মোদীর প্রশাসন নিশ্চিত করেছে। এর চেয়ে বেশি কিছু জানায়নি ভারত, তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থামছেই না। বিশ্বাসযোগ্যতায় গরমিল আছে, কিন্তু ভারতের একটি শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি নিরাপদ বাসভবনে রয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া নিজ মেয়ের সঙ্গে আছেন। এমনকি তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানীর অন্যতম সেরা পার্ক লোথি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে। মোদী সরকার হাসিনার ঘনিষ্ঠ বিদেশি সমর্থক ছিলেন। যখন আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন তাদের শাসনের বিষয়ে মোদী প্রশাসন ছিল নিশ্চুপ। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৩ সালে চুক্তিটি করেছিল হাসিনার সরকার। এই চুক্তিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায়। পালিয়ে আসা আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। ১৯৫৯ সালে চীনের অভিযানের মুখে তিব্বত থেকে পালিয়ে ভারতে বসতি আশ্রয় নেন আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি রাজনৈতিক বিষয়গুলো ভারতের বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। আফগান নেতা মোহাম্মদ নজিবুল্লাহর পরিবার ১৯৯২ সালে ভারতে পালিয়ে যায়। সেখানে তার স্ত্রী ফাতানা নাজিব এবং সন্তানেরা এখনও বেশিরভাগ সময় কাটান বলে জানা গেছে। ১৯৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা নিজেও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের আশ্রয় নিয়েছিলেন। তখন বেশ কয়েক বছর তারা ভারতে ছিলেন। ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন। তিনি বলেছেন, প্রতিবেশী অঞ্চল থেকে ভারতে আসার অনেক নজির রয়েছে। আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছেন। হাসিনা ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে সমর্থিত। সেখানে তাকে ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে দেখা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভারতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার। এজন্য ভারতকে বেশ মূল্য দিতে হয়। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।